হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সিনচি চলেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমরা যাব সিকিম, গ্যাটক, গুরুদম্বা লেক, ছাঙ্গু লেক, অনেক কিছু, অনেক জায়গা, অনেক মজা করব, অনেক বরফও পাবো। তো চলো এখন আমরা যাব সবাই মিলে। আর আমাদের সব একদম প্যাক হয়ে গেছে। আমরা এখন এখান থেকে যাব শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে কিন্তু আমাদের 6:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন আছে। সেখানেই আমরা উঠে একদম চলে যাব নিউ জলপাইগুড়ি। সোজা কালকে পৌঁছাবো নিউ জলপাইগুড়িতে। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কি হচ্ছে না হচ্ছে। এখন আমাদের সব রেডি হয়ে গেছে, এখন আমরা বেরাবো। তো আর আমাকে কেমন লাগছে জানিও। আমি একটা সিম্পল এমনি একটা ড্রেস পরে নিয়েছি, যেহেতু আমরা ট্রেনে জার্নি করবো, পুরো সারা রাত জার্নি করতে হবে, একদম কমফর্ট একটা ড্রেস পরতে হবে। এর জন্য আমি একটা কমফর্ট ড্রেস পরে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। এখান থেকে আমরা প্রথমে টোটো করে সোদপুর স্টেশন যাবো, ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা স্টেশন, ওখান থেকে যাবো উত্তরবঙ্গ এক্সপ্রেস আমরা ধরে যাবো নিউ জলপাইগুড়ি। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আর আমাদের সাথে কিন্তু অনেকজন রয়েছে। সেটা হলো আমি, মামুনি, বনু, আমার বাবা, আমার মা, আর আমার বাবা একটা ফ্রেন্ড তাপ্পু আঙ্কেল। তোমরা সবাই জানো, সবাই সেমই রয়েছে, কেউ আমাদের গ্রুপে কিন্তু অ্যাড হয়নি। এই গ্রুপটাই আমরা সবাই মিলে যাচ্ছি। তো তোমাদের সব কিছু শেয়ার করবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা কেমন লাগলো একদম অ্যাট দ্য এন্ড তোমরা কিন্তু জানাবে। তো চলো যাওয়া যাক। আর আমি তো খুব এক্সাইটেড, আর ব্লগটা কিন্তু খুব সুন্দর হবে, সব মজা ঠাট্টা সব কিছু শেয়ার করবো। তো চলো এখান থেকে যাওয়া যাক, তারপর গিয়ে আমাদের সাথে দেখা হচ্ছে শিয়ালদা স্টেশন। এই আমাদের চলে এসে শিয়ালদা স্টেশনে একদম ঠিক টাইমে ট্রেন চলে এসেছে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর যেটা আমি তোমাদের বলেছিলাম 6:40, সেটা কিন্তু 6:40 না, আমি শিয়ালদা এসে জানতে পেরেছি এটা কিন্তু 7:40 ট্রেন। তো একদম রাইট টাইমে এসছে। এখন আমরা ট্রেনে উঠে পড়বো। তো চলো উঠে দেখা হচ্ছে। এখন বাজে 7:45, আর আমাদের 7:45 এ ট্রেন ছেড়েছে। ওদিকে সব ব্লগ করছে, ট্রেন ছেড়ে দিয়েছে। 7:45 এ কিন্তু ট্রেন ছেড়েছে। 7:40 টাইম ছিল, কিছুক্ষণ পরে ছেড়েছে, একটু লেট। এই যে হলো আমাদের রাতের ডিনার চলে এসছে। এখানে আছে রুটি, চিলি চিকেন। আমার হাফ রুটি কিন্তু খাওয়া হয়ে গেছে। তারপর মনে পড়ছে আমি ব্লগটাই শুরু করি। এই যে সবাই রয়েছে এখানে, সবাই এখন খাবারটা সার্ভ করে নিচ্ছে। আমি এখন খাবার পেয়ে গেছি, সবাই খাচ্ছি। এই যে রুটি, চিলি চিকেন, এই যে রুটি, চিলি চিকেন, বানিয়ানা রুটি আর চিলি চিকেন। চলো খেয়ে নিই, আবার তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমরা পুরো রাতের জার্নি করে অনেক কষ্ট করে এসে পৌঁছালাম এই যে এনজিপি স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েলকাম টু এনজিপি স্টেশন লেখা রয়েছে, উল্টো দেখা যাচ্ছে। তো আমরা এখন এনজিপি স্টেশনে পৌঁছালাম। এই হলো ট্রেন, আমাদের গন্তব্যস্থলে এনজিপি স্টেশন। হ্যাঁ, এই যে সবাই চলে এসেছি। এখন এখান থেকে বেরিয়ে গাড়ি ধরবো, একটু ভিডিও রিলস করবো। হ্যাঁ, তারপর যাবো। তো চলো এখন স্টেশন থেকে বেরোয়। আর স্টেশনে কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে। আর এখান থেকে বেরাবো, বেরিয়ে আমরা কোন গাড়িতে উঠছি সেটা তোমাদের দেখো বাইরে থেকেও। হ্যাঁ, আর বাইরে থেকে এনজিপি স্টেশনটা ঘুরিয়ে দেখাবো। আর এখন তো পার্কিং লটটা চেঞ্জ হয়েছে, একটু দূরে গিয়ে পড়েছে। তো তোমাদের সব কিছুই দেখাবো, এখানে আরো কি চেঞ্জেস হয়েছে না হয়েছে। তো চলো দেখতে থাকো। এই হলো এনজিপি স্টেশনটা। এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। আগের বার যখন এসেছিলাম এই বিল্ডিংটা তখন ছিল না, এখন তৈরি হচ্ছে। আর আমি ট্রলিটা টানছি। চলো যাওয়া যাক। বুঝতে পারছো, মানে স্টেশন থেকে নেবে, আগে পার্কিং লটটা এখানেই ছিল, এখন এখান থেকে অনেকটা দূরে হয়েছে। ওই দিকটা বা তো এই দিকটা তো হবে না, দিকটা খালি, ওই দিকটাই হবে। ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে, ওখানে গিয়ে আমাদের গাড়িটা ধরতে হবে। চলো। তো ফ্রেন্ডস, এই যে আমাদের গাড়ি চলে এসছে। আমরা অনেকক্ষণ আগেই এসেছিলাম, আমরা খুঁজছিলাম, খুঁজে পেয়ে গেছি। এখন বাজে 7:40। আমাদের অতটা কভার করতে গিয়ে এতটা টাইম চলে গেল। এবার আমরা ভেতরে উঠবো, আর সরকার লাগেজ তোলা হচ্ছে। ভেতরে উঠি চলো। আর মাঝখানে যদি সাইট সিন থাকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো ওঠা যাক।
সো আমরা উঠে গেছি গাড়িতে, ওদিকেও সবাই বসছে, আমরা গাড়িতে উঠে গেছি। অনেকটা টাইম চলে গেল আমাদের গাড়ি খুঁজিয়ে উঠতে, অনেকক্ষণ চলে গেছে। এবার আমরা এখান দিয়ে রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে কটা বাজে তো আমরা বলে দিচ্ছি, এখন 7:45-46 এরকম বাজে। তো চলো এবার যাওয়া যাক, আর মাঝখানে যা সাইড সিন করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো। আর এনজিপিতে কিন্তু অনেকটাই গরম, এখানে অতটা ঠান্ডা নেই, ঠান্ডা আছে কিন্তু তাও আমি ঘেমে যাচ্ছি, তাও গরম আছে খুব। এখান থেকে যেতে যেতে গ্যাংটকের রাস্তায় গিয়ে আমরা ঠান্ডা পাবো, ঠিক আছে। এনজিপিতে কিন্তু গরমই আছে, দেখতে পাচ্ছি আমি ঘেমেই গেছি। চলো এবার যাওয়া যাক। স্কাই রেস্টুরেন্ট, যেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা গিয়ে সেরে নেবো। আমরা আগে একটা হোমস্টে মানে রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, সেটা তোমরা দেখেছো, সেটা টি ব্রেকের জন্য, ব্রেকফাস্টের জন্য না। এটা আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, এখানে ভেতরে ঢুকবো। তো চলো যাই, গিয়ে দেখি ভেতরে কি মেনু আছে আর কি বা খাওয়া যায়। আমাদের এখানে মোমো চলে এসছে, মোমো প্লাস চাটনি সবারই চলে এসছে। এই যে আমারটা এসছে, এই কটা মোমো আছে বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 8টা সব প্লেটেই 8টা করে। কত প্রাইস হচ্ছে? 8টা করে কত প্রাইস? 60 টাকা করে নিয়েছি। 8 পিস 60 রুপি প্রাইস। হ্যাঁ সাইজগুলো বড়, ঠিকঠাকই আছে। খেয়ে দিচ্ছি রিভিউ। হ্যাঁ মাই দেব মা। চারদিকে কথা হচ্ছে, একজন একজন করে কর। তার মানে ভালো। আমরা পৌঁছালাম হোটেল ক্রিস্টাল প্যালেস। চলো আমরা ভেতরে ঢুকে রুমগুলো তোমাদের দেখাই। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমাকে দেখতে খুবই বিচ্ছিরি লাগছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ আমি এত টায়ার্ড হয়ে গেছি, এত জার্নি করে এসেছি, বুঝতেই পারছি। এখন ফ্রেশ হতে হবে, তাহলে মুখটা ক্লিয়ার হয়ে যাবে। তো টোটাল আমরা 2টো রুম নিয়েছি। প্রথমে ঢুকে দরজা দিয়ে এই যে আমাদের ওয়াশরুম, কমন ওয়াশরুম ঠিকঠাকই আছে। তারপর আমরা চলে যাচ্ছি বেডে, আর বেডটা কিন্তু অনেকটাই বড়। আমরা 2টো রুম নিয়েছি, ছেলে মেয়েরা সবাই জানো তোমরা। এই হলো আমি, ঠিক আছে। এই ছোটোর মধ্যে রুমটা কিন্তু খুব ভালো, আর এখান দিয়ে ভিউটা বেশ পাওয়া যাবে। এখন তো মেঘলা আছে, তার জন্য কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা ভালো করে দেখা যায়। আর এটা হলো আমাদের সেকেন্ড রুম। 2টো রুমই একই, সেম টু সেম, আর 2টো উইন্ডো দিয়ে ভালো ভিউ পাওয়া যাচ্ছে। কিন্তু দেখো তাদের ভিউটা দেখাই একবার, দেখো ভিউটা এখান দিয়ে। সকালে যদি ভালো ওয়েদার থাকে কালকে, তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো পাওয়া যাবে। আপাতত এখন কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাচ্ছে না, কারণ এখন মেঘলা ওয়েদার, দেখতেই পাচ্ছে পাহাড়গুলোই স্পষ্ট দেখা যাচ্ছে না, সাদা হয়ে রয়েছে। আর আমাদের রুম নাম্বার ছিল 501 আর 502, পরপর 2টো রয়েছে, ঠিক আছে। তো এখান দিয়ে কাল সকালে আশা করছি খুব সুন্দর ভিউ পাওয়া যাবে, যাতে রোদটা উঠলেই ভালো ভিউ পাওয়া যাবে। আমার রুম টুর ছিল এটাই, ছোট্টর মধ্যে আমরা গ্যাংটকে তো চলে এসেছি। আর আমরা কালকে যাব গ্যাংটক থেকে লাচুংয়ে, ঠিক আছে, লাচুং বা লাচুংয়ে, ঠিক আছে। তো চলো এবার আমরা একটু লাঞ্চ করে নেবো, এবার তোমাদের দেখিয়ে দেবো লাঞ্চে কি আছে। চলো, এখানে কিন্তু একটা ছোট্টখাট্ট সোফা আছে, সেটা আমার নজরই পড়েনি, এখন আমি বসে দেখলাম। আর এই যে এখানে রয়েছে একটা টিভি, আর টিভিটা চলে কিনা জানি না। 2টো ঘরে টিভি আছে, চলার তো কথা, ঠিক আছে। তো এখানে কিন্তু সিঙ্গেল বেড নেই, এখানে ডবল বেড রয়েছে। হ্যাঁ, আর 102 আর 101 আমাদের রুম নাম্বার, এটা হচ্ছে 102-এর চাবি। তো এখন আমি সবাই বসে আছি, ফ্রেশ হবো, লাঞ্চ করবো, আর লাঞ্চে কি আছে তোমাদের দেখাবো। আর যদি কালকে ভালো ভিউ থাকে বা রোদটা ওঠে, তাহলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যাবে। তো আর 2টো রুমের ভিউই কিন্তু খুব ভালো আসছে এখান থেকে। তো চলো দেখি লাঞ্চে কি আছে। আমরা রুমে চলে এসেছি,
রুমে চলে এসেছি আর আমরা খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে আর খাওয়া তো একটা একটা করে দিচ্ছিল, তাই আমি আর ব্লগটা পুরো ওখানে দেখাইনি আর হয়েছি এখানে এসে বলে দেবো, তাই এখন বলে দিচ্ছি আমাদের ভাত, ডাল আর চোরের তরকারি, আলু ভাজা আর মাছের কালিয়া আর টমেটোর চাটনি। তো সব কিছুই খাবার খুব ভালো ছিল, সব কিছুই খেয়েছি, টেস্ট করেছি, খুব ভালো লেগেছে। তো এরকম করে বলে দিলাম, তোমাদের একটা একটা করে দেখার থেকে এরকম বলে দেওয়া ভালো। তো এখন আমরা একটু রেস্ট নেব, এখন 4:45 বাজতে যায়। তারপর আমরা 6:30-6:30 দিকে মেল রোডে যাব এমজি মার্টের দিকে, তারপর ওখানে চলে এসছি এখন ডিনার করতে। ডিনারে আছে সিম্পল রুটি আর চিলি চিকেন, হাতে করা রুটি, আটার রুটি 3টে করে এক একজনের, আর সাথে 1 বাটি চিলি চিকেন, আর সাথে স্যালাড, তার মধ্যে আছে পেঁয়াজ আর শসা। একদম বেস্ট খাওয়া, একবার খেয়ে দেখাচ্ছি। দাঁড়াও, ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো কিন্তু। ভালো, ঠিকঠাক, ঘরের রান্নার মতন ঠিকঠাক। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা খাবারটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল মর্নিংয়ে, কাল সকালে। তো চলো এখন আমরা খেয়ে রুমে যাই, তারপর কি ইনস্টাগ্রামে একটা রিলস করবো, তারপর একটু রেস্ট নেবো, আবার কাল সকালে আমাদের উঠতে হবে, আমাদের মেল রোডে যেতে হবে এমজি মার্টে, তারপর আমরা এখান থেকে বেরাবো। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সকালে।